সুপার কাপ কি হবে? আইএসএল বা টপ টায়ার লিগ কি হবে এই মরশুমে? তো সেইটা নিয়ে একটু আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই কোনো রাগ ঢাক ঢাক গুড়গুড় না করেই বলে দিই, না হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে। কেন শুরুতে এটা বলছি? তার কারণ আমি বিশ্বাস করি যে আলোচনাটার মূল মন্ত্র বা মূল উদ্দেশ্য এই নয় যে একটা রোমাঞ্চ একটা তৈরি করে শেষে গিয়ে কিছু একটা বলবো, তা নয়। বরঞ্চ জানাটা দরকার, সেটা দিকেই বেশি নজর দেওয়া উচিত মানুষের। ইনফ্যাক্ট আকিরা কুরোসাওয়ার একটা বহু বছর আগে একটা সিনেমা দেখেছিলাম, একটা মানে রহস্য একটা সিনেমা, একটা ডিটেকটিভ গল্প। সেখানে ডিটেকটিভ অ্যাসপেক্টটা সিনেমার 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, বাকি সিনেমাটা কিন্তু অন্য বিষয় নিয়ে থাকে। তো সুপার কাপ কেন হবে না বা টায়ার 1 লিগ কেন হবে না, সেইটা নিয়ে মনে হয় একটু বেশি জানা দরকার, আলোচনা করা দরকার। রেদার এটা হবে কি হবে না একটা সাসপেন্স নিয়ে সময় কাটানো হচ্ছে। সবার আগে বলি, আজকে রাখি ছিল, আশা করি আপনাদের রাখি ভালো কেটেছে। রাখি নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের অনেকের মধ্যেই আছে। আমি দেখতাম রাখির সময় অনেক ছেলেরা মেয়েদের থেকে পালাতো, স্কুল কলেজে বিশেষ করে। কেন একটা ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে যে রাখি মানে বোন ভাই একটা ব্যাপার। না, রাখি মানে প্রোটেকশন। শুধু যে ভাই বোনকে প্রোটেক্ট করবে বা বোন, এখন তো বলা উচিত নয়, বা বোন ভাইকে প্রোটেক্ট করবে, তা কিন্তু নয়। প্রোটেকশন আপনি যে কোনো ভালো লাগার মানুষকেই করতে পারেন। ইনফ্যাক্ট 1905 সালে যে রাখি উৎসব করেছিলেন রবীন্দ্রনাথ, আপনারা অনেকেই হয়তো জানেন, তখন যে বঙ্গভঙ্গ একটা করেছিল ব্রিটিশরা 16ই আগস্ট 1905 সালে, যে বেঙ্গল প্রেসিডেন্সি ছিল, একটা বিশাল বড় বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ, আসাম নিয়েছিল, সেটাকে ভাগ করেছিল ব্রিটিশরা। মূল উদ্দেশ্য ছিল একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা তখনকার দিনেও খেটেছে। এখন আমরা দেখি এখনও অনেক রাজনৈতিক দল একই পলিসি ব্যবহার করে, যুগে যুগে এটা হয়ে এসছে। ডিভাইড অ্যান্ড রুল মানে পূর্বের দিকে যে মুসলিম প্রধান বেঙ্গল প্রেসিডেন্সি, সেটাকে আলাদা করবে, আর পশ্চিমে যেটা হিন্দু প্রধান সেটা আলাদা করবে। তো 1905 সালে সেই বঙ্গভঙ্গটা হয়, তখন বিশাল আন্দোলন হয় এবং বঙ্গভঙ্গ হয় 16ই আগস্ট হয় 1905 সালে। তো সেই দিন ছিল রাখি পূর্ণিমা। তো সেই দিন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখিকে একটা বন্ধনের একটা প্রতীকী হিসেবে একটা উৎসব পালন করেছিলেন। মানে সবাই সবাইকে রাখি পরিয়েছিল, হিন্দুরা মুসলিমদের, ছেলেরা ছেলেদের, মেয়েরা, মানে এরকম কোনো ব্যাপার না যে ভাই বোনের ব্যাপার না, মানে আমি আপনাকে প্রোটেক্ট করব বা আমি আপনার সঙ্গে আছি, এরকম ব্যাপার। এখানে সব ধর্ম মিলেমিশে গিয়েছিল। পরবর্তীকালে 1911 সালে আবার বাংলাকে রিউনাইট করা হয়। তবে ততদিনে জানেনই তো যে ব্রিটিশরা সে একই সময় কিন্তু কলকাতা থেকে সরিয়ে দেয় ক্যাপিটালকে, দিল্লিতে আবার ইউনাইট গিয়ে, মানে যে যা নিজের ভালোটা বুঝবে। এবার আমরা আমাদের ভালোটা একটু বোঝার চেষ্টা করি যে সুপার কাপ কেন হবে না আমি বলছি, বা টায়ার 1 লিগ বা আইএসএল কেন হবে না। দেখুন, সুপার কাপ নিয়ে একটা মোটামুটি একটা প্রতিশ্রুতি দিয়েছে। কে প্রতিশ্রুতি দিয়েছেন জানেনি, যার প্রতিশ্রুতির কোনো দাম নেই, বলেছে ভাববো ঠাববো। তো আমরা জানি যে সুপার কাপ করতে টাকা লাগবে, এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হাতে কোনো টাকা নেই। তাদের টাকা একমাত্র একটা ব্যক্তি দিতে পারে, বা একটাই এনটিটি, সেটা হচ্ছে উড়িষ্যা সরকার, যেখানে বিজেপি সরকার আছে, এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মাথায় যিনি, তিনিও বিজেপির লোক, মানে তিনি বিজেপিরই ক্যান্ডিডেট। এইটা নিয়ে মানে মনে হয় না কোনো রহস্য রোমাঞ্চ আছে। এবার মানে আমরা জানি যে যে সরকার রয়েছে উড়িষ্যায়, তাদের মূল প্রায়োরিটি হচ্ছে ধর্ম। সেটা থাকতেই পারে, দেখুন এক একটা সরকার একরকম প্রায়োরিটি। যেমন পশ্চিমবঙ্গে যারা সরকারে রয়েছে, সেই পলিটিক্যাল পার্টির প্রায়োরিটি হচ্ছে ফুটবল। তারা কাবাডি নিয়ে আগ্রহী নয়, ক্রিকেট নিয়ে আগ্রহী নয়, তারা ফুটবল নিয়ে আগ্রহী। অন্যান্য স্পোর্টস, কিন্তু মূলত ফুটবল। তেমনই যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে উড়িষ্যায় বা দেশেও রয়েছে কেন্দ্রে, তারা ধর্মটাই তাদের প্রধান অস্ত্র। কিন্তু মুশকিল হলো যে আমাদের দেশে ধর্ম তো প্রধান অস্ত্র বুঝলামই, কিন্তু আমাদের দেশে স্পোর্টস হিসেবে ক্রিকেটটা কিন্তু প্রধান। ফুটবল অনেক পিছিয়ে আছে, এবং ফুটবল যেখানে যেখানে পাওয়ারফুল যেসব রাজ্যে, সেখানে একটা হচ্ছে বাংলায়, সেখানে বাংলাতে
খুব একটা সুবিধা করতে পারছে না, যে দল কেন্দ্রে ক্ষমতায় আছে তারা খুব একটা সুবিধা করতে পারছে না বাংলায়। আর বাকি যেসব জায়গায় আছে মানে ফুটবল জনপ্রিয়, সেখানে থেকে খুব বেশি আসন মানে কেন্দ্রীয় নির্বাচনে খুব বেশি আসন নেই, সুতরাং মানে কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই সত্যি কথা বলতে গেলে। এবার আমাদের কল্যাণবাবুর আগে যিনি ছিলেন প্রফুল্লবাবু, উনিও কিন্তু রাজনৈতিক দল, উনি কংগ্রেস থেকে ছিলেন, কিন্তু ওনার যেটা ছিল ওনার একটা নিজস্ব ব্যবসা ছিল, এবং সেই ব্যবসার ফলে ওনার কিন্তু একটা সমস্ত বড় বড় কোম্পানির সাথে একটা কানেকশন ছিল। ব্যবসায়ীদের কোনো আলাদা ধর্ম হয় না, মানে আজকে ধরুন যে বিজেপি কে সাপোর্ট করছে, সে আবার অন্য পার্টিকেও সাপোর্ট করছে, তৃণমূলকেও করছে, কংগ্রেসকেও করছে, মানে ব্যবসায়ীরা চিরকাল এরকম, মানে এইটাই ব্যবসায়ীদের ধর্ম। তারা কোনো রাজনৈতিক দলের হয় না, সাধারণত হয় না। এক আধজন একটু বেশি বেশি গোড়া হয়, কোনো একটা পলিটিক্যাল পার্টি প্রো হয়, বেশিরভাগ ব্যবসায়ীরা নিউট্রাল হয়। তাদের কাছে টাকাটাই প্রধান ধর্ম, টাকাটাই তাদের রাজনৈতিক পরিচয়। তো প্রফুল্লবাবু উনি এদিক ওদিক থেকে ম্যানেজ ট্যানেজ করে, যেহেতু ওনার একটা ব্যবসায়িক কানেকশন ছিল, উনি টাকা জোগাড় টোগাড় করতে পারতেন, মোটামুটি জোগাড় করতেন। তো উনি আবার ওই কেলেঙ্কারিটাও করেছিলেন, এফএসডিএলকে বেচে দিয়ে চলে গিয়েছিলেন। এই কেলেঙ্কারিটা কিন্তু আবার কল্যাণবাবু করেননি। কল্যাণবাবু মানে একটা ডুবন্ত নৌকোতেই উঠেছিল। ওনার কেলেঙ্কারি একটু অন্যরকম। মূল কেলেঙ্কারি যে বেচে দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু কল্যাণবাবু করেনি, এটা করেছিলেন প্রফুল্লবাবু করেছিলেন। এখন ঘটনা হচ্ছে যে সুপার কাপ, এবার সুপার কাপ আপনারা তো জানেন যে আইএসএলের যে দলগুলো রয়েছে তারা বলেছে শুধু সুপার কাপের আশ্বাসে আমরা টিম নামাবো না। কারণটাও আমি বলেছি, তার কারণ হচ্ছে এরা একটা ফোর্স মেজর একটা সিজন হচ্ছে না, এই একটা ক্লজ দেখিয়ে এই চুক্তিগুলো বাতিল করতে চাইছে সমস্ত প্লেয়ারের সাথে, স্থানীয় প্লেয়ার, দেশীয় প্লেয়ার বা আন্তর্জাতিক প্লেয়ারদের সাথে, যে সিজন হচ্ছে না। যদি আমাদের ডুরান্ড কাপ হচ্ছে, মানে ওরা বলছে আইএসএল না হওয়া মানে সিজন হওয়া না, মানে ইন্ডিয়ান ফুটবল মানে আইএসএল ওদের ভাষায়। আর কোনো টুর্নামেন্টকে ওরা সিজনের মধ্যে ধর্তব্যের মধ্যে রাখে না। তো সুপার কাপ ওরা যদি খেলে তাহলে ওদের পুরো মৌসুমের টাকাটা দিতে হবে, কন্ট্রাক্টে টার্মিনেট করতে পারবে না। তো সেই জন্য ওরা বলে দিয়েছে যে সুপার কাপের আশ্বাসে কিন্তু আমরা খেলবো না, আমাদেরকে আশ্বাস দিতে হবে, লিখিত আশ্বাস দিতে হবে যে টায়ার ওয়ান লিগ হচ্ছে, সেটা আইএসএল বা যা কিছুই হোক। এবার সেইটা দেওয়া সম্ভব না এই মুহূর্তে, কারণটা আপনারা জানেন, কোর্ট থেকে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে যে একদম এই ধরনের কোনো চুক্তিতে তুমি যেতে পারবে না, মানে নতুন চুক্তি তো নয়, যে এক্সিস্টিং চুক্তি আছে সেটা তুমি এক্সটেন্ড করতে পারবে না। এবার আমরা গতকাল দেখলাম যে গোয়ার যে সাংবাদিক আছে মার্কাস, উনি একটা কিছু টুইট করেছেন, বা ওনার টাইমস অফ ইন্ডিয়া একটা আর্টিকেল দেখলাম। তো সেখানে বলছে যে বিভিন্ন যে ক্লাবরা রয়েছে, আইএসএল ক্লাবরা, তারা বলেছে যে ফুটবল ফেডারেশনকে যে আপনারা কোর্টকে গিয়ে কেন একটু তাড়া দিচ্ছেন, একটু খোঁচাচ্ছে না, যে ব্যাপারটা যেটা তাড়াতাড়ি সমাধান হয়। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অদ্ভুতভাবে এটা স্বীকার করেছে যে তাদের পক্ষে কোর্টে যাওয়া সম্ভব নয়, কেননা কোর্টের কাছে তারা বিশ্বাসযোগ্যতা পুরোপুরি হারিয়েছে, এবং কারণটাও তারা বলেছে যে আর্থিক নয়ছয়, মানে আর্থিক নয়ছয়ের অভিযোগ, চূড়ান্ত অভিযোগ আছে ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। সেই কারণেই ফেডারেশন বলছে যে আমাদের পক্ষে যাওয়াটা সম্ভব নয়, আমাদেরকে বিশ্বাস করবেন। এটা আপনার ওই আর্টিকেলেই লেখা, মানে আমার কোনো ভেতরের কোনো খবর নেই, আমার কোনো খবরই সোর্স নেই। এই টাইমস অফ ইন্ডিয়াতে এই মার্কাস উনি কিন্তু এটা লিখেছেন, এবং এটা ফুটবল ফেডারেশনে কেউ বলেছে ওনাকে। তো তার মানে আপনারা বুঝতে পারছেন যে ফেডারেশন নিজে থেকে যাবে না কোর্টে। এবার কোর্টের কাছে যেই কনস্টিটিউশনটা রয়েছে, বা কনস্টিটিউশনটাকে কোর্টকে অ্যাপ্রুভ করতে হবে। এবার সেই অ্যাপ্রুভ করার আগে আবার ওই স্পোর্টস বিলটাকে একটু পাস হতে হবে। আচ্ছা ধরুন স্পোর্টস বিল পাস হলো না, স্পোর্টস বিলের যেই খসড়ার ভিত্তিতেই কনস্টিটিউশনটা অ্যাপ্রুভ হলো, কিন্তু কনস্টিটিউশনটাকে আমার মনে হয় এই ফুটবল ফেডারেশন ইচ্ছে করে একটু বিলম্ব করেছে, যে ফাইনাল ফাইন টিউনিং, কেননা ওইগুলো ফিফার কিছু পয়েন্ট হয়তো দিয়েছে যে এগুলোকে একটু মডিফাই করার জন্য, যাতে করে গভর্নমেন্ট ইন্টারভেনশনের ব্যাপারটা না থাকে। সেইটাও কিন্তু আজকে মার্কাস উনি লিখেছেন। সেটা ফিফা বলতেই পারে, হয়তো ছোটোখাটো কিছু ফাইন টিউনিং, এগুলো হয় একটা কনস্টিটিউশন যখন আপনি নামাতে চাইবেন, তো কোথাও কনফ্লিক্ট হচ্ছে কিনা ফিফার সাথে, এগুলো করে নিতে হয়, এগুলো বড় ব্যাপার না। কিন্তু এদের মূল লক্ষ্যই ছিল যে ব্যাপারটা যতটা টানা যায়। কেন টানা যায়? কেননা এই ব্যাপারটা যদি না টানে, যদি কনস্টিটিউশনটা অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কনস্টিটিউশন বেরোনোর সাথে সাথে একটা ইলেকশন হবে, কেন এরা কিন্তু এক্সটেনশনে রয়েছে।
সুতরাং এরা জানতো যতক্ষণ না কনস্টিটিউশন অ্যাপ্রুভ হবে ততক্ষণ এদের অস্তিত্ব আছে, যেই মুহূর্তে কনস্টিটিউশন বেরিয়ে যাবে এদের অস্তিত্ব থাকবে না, কেননা আবার নতুন ইলেকশন হবে, এবং নতুন ইলেকশন হলে যে কনস্টিটিউশনে যে নতুন ক্লজ আছে যেটা হচ্ছে স্পোর্টস বিলের ভিত্তিতে, তাতে করে এরা অনেকে ইলেকশন দাঁড়াতে পারবে না, সেই জন্য এরা ইচ্ছে করে বিলম্ব করেছে। তো বিলম্ব করতে করতে এতটাই বিলম্ব হয়ে গেছে যে এখন আমরা এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। তো এখন এরা মুখে মুখে বলছে যে আমরা সাপোর্ট দেব, কিন্তু মানে এদের এই সাপোর্টের কোনো মানেই নেই, কারণ এরা নিজেরাই যেতে পারছে না কোর্টের কাছে। এবার আরও একটা জিনিস আমরা জানতে পেরেছি আজকে আনন্দবাজারের একটা আর্টিকেল থেকে, যে বলছে 11টা ক্লাব যে কোর্টে যাবে নিজে থেকে যাবে, 11টা ক্লাব যাচ্ছে না, 8টা ক্লাব যাচ্ছে। বেঙ্গালুরু যাবে না বলেছে, এই সব ব্যাপারে ওরা থাকতে চায় না। এবং ইমামি খুব পরিষ্কার করে বলে দিয়েছে, যার জন্য আমি ইমামিকে একবার ধন্যবাদ জানাবো, মোহনবাগান সুপার জায়ান্টও যাবে না। ইমামি পরিষ্কার বলে দিয়েছে যে তারা ওই আইএসএলের মোহে ইস্টবেঙ্গলে টাকা ঢালছে না, তারা ইস্টবেঙ্গলের প্যাশনের জন্য বা ইস্টবেঙ্গলের ফ্যানদের জন্য বা ফুটবলের প্যাশনের জন্য টাকাটা ঢালছে। মোদ্দা কথা সোজা বাংলায়, আইএসএল চুলোয় যাক, আমরা ইস্টবেঙ্গলের সাথে আছি, ইস্টবেঙ্গলে ছিলাম, আছি, থাকবো, আইএসএলে কিচ্ছু এসে যায় না। তো এইবার আপনারা দেখছেন যে সুপার কাপ নিয়ে তো আলোচনা করছিলাম, সুপার কাপ কেন না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো বেঙ্গালুরু তো বন্ধ করে দিয়েছে, শাটডাউন করে দিয়েছে, এবং ওরা কোর্টেও যাচ্ছে না, ওরা বুঝে গেছে কি হচ্ছে। উড়িষ্যা বন্ধ হয়ে গেছে, আপনার আরেকটা ক্লাবও বন্ধ হয়ে গেছে, 3টে ক্লাব বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, অপারেশন বন্ধ করে দিয়েছে চেন্নাই 3 নম্বর, এবং বাকি ক্লাবদেরও যা হাবভাব গতকাল শুনলাম, সেদিন গতকাল না যেদিন গতকালই তো বোধহয় হলো। তো এরা কিন্তু মানে সবাই শাটডাউন করে দেবে। এবার সবাই যদি শাটডাউন করে দেয় তাহলে সুপার কাপটা হবে কাদের নিয়ে? সুপার কাপে খেলার মানে আইএসএল ক্লাব নেই, ইস্টবেঙ্গল মোহনবাগান এই 3টে ক্লাব নিয়ে সুপার কাপ হবে। আর আই লিগের ক্লাব যারা রয়েছে তারাও কিন্তু অনেক শাটডাউন করবে, কেননা এই যে একটা টালমাটাল একটা অবস্থা রয়েছে। কেন আই লিগের ক্লাব বন্ধ করবে আমি বলছি, তার আগে বলতে হবে আইএসএল হবে না কেন। আমি যখন ওটা আলোচনা করব তখন আপনারা এটাও বুঝতে পারবেন যে আই লিগও হয়তো হবে না, এবং সেক্ষেত্রে আই লিগের অনেক ক্লাবও শাটডাউন করবে। এবার এইটা বোঝা গেল নিশ্চয়ই যে সুপার কাপ কেন না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যে ম্যাক্সিমাম আইএসএল ক্লাব কিন্তু এই বছর টিম তৈরি করবে না, বা টিমকে ফাংশনাল রাখবে না, ফ্রিজ করে দিচ্ছে। তো আইএসএল ক্লাবরাই যদি না খেলে তাহলে সুপার কাপটা তো আর আই লিগের ক্লাবদের জন্য সুপার কাপ খেলাবে না, ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য তো সুপার কাপ খেলাবে না, কারণ ওদিকে পশ্চিমবঙ্গ সরকার বসেই আছে, আইএফএ শিল্ড খেলানোর। যেই মুহূর্তে বলবে সুপার কাপ হবে না, যেই মুহূর্তে বলবে এরা সুপার কাপ হবে না, সাথে সাথে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার আর আইএফএ শিল্ডটা নামিয়ে দেবে। তো সুপার কাপ যে না হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা আলোচনা করা গেল। এবার আসা যাক আইএসএল কেন নাও হতে পারে, বা টায়ার 1। আপনারা অনেকে শুনেছেন যে অনেকেই বলেছে যে কিছু একটা লিগ হবে, আমিও বলেছি, আমিও নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে কিছু একটা লিগ হবে টায়ার 1। কিন্তু সমস্যা হচ্ছে টায়ার 1 লিগটা এই মরশুমেই হবে কি না সেটা কিন্তু বলাটা একটু চাপের হয়ে যাচ্ছে। কারণটা বলি, কারণ হচ্ছে আপনারা জানেন যে কনস্টিটিউশনটা সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করার পর যে ইলেকশন হবে, সেই ইলেকশন হতে হতে মোটামুটি ডিসেম্বর গড়িয়ে যাবে। তারপর আপনাকে টায়ার 1 লিগ করতে হবে। এবার টায়ার 1 লিগটা আপনি করবেন কী করে? টায়ার 1 লিগ করতে গেলে আপনার তো টাকা লাগবে, তো টাকা আপনাকে কে দেবে? এরা তো এতদিন কিছুই করেনি না, 15 বছর ধরে বসে বসে খেয়েছে মানে এফএসডিএল এদের হাত খরচ দিয়েছে, আর এফএসডিএল লিগটা চালিয়েছে, তো এরা কিছুই করেনি। এবার প্রফুল প্যাটেল নেই যে প্রফুল প্যাটেল ওকে ধরে নিয়ে এসে করবে। এবার যদি প্রফুল প্যাটেল বাই চান্স ফেরত আসবে, এরকম কোনো ব্যক্তি যার ধরুন একটা ইন্ডাস্ট্রির সাথে কানেকশন আছে, এটা সুযোগ থাকলেও থাকতে পারে, কিন্তু সেখানেও একটা ব্যাপার আছে যে তাকে কিন্তু একটা শর্ট নোটিসে কোনো ইন্ডাস্ট্রিকে ম্যানেজ করতে হবে, যেটা প্রিয়রঞ্জন দাসমুন্সী করতেন। প্রিয়রঞ্জন দাসমুন্সী প্রফুল রয়ের আগে, প্রফুল প্যাটেল আগে প্রিয়রঞ্জন দাসমুন্সী ছিলেন। তো উনি যখন ছিলেন তখন মূলত কেন্দ্রে ঘুরে ফিরে কংগ্রেস ছিল ক্ষমতায়, কিন্তু প্রিয়রঞ্জন দাসমুন্সীর একটা আলাদা একটা ক্যারিশমা ছিল, একটা কানেকশন ছিল একটা ইন্ডাস্ট্রিয়াল লবিতে, আর পলিটিক্যাল ল্যান্ডস্কেপে তো ছিলই ওনার একটা কানেকশন। তো উনি কিন্তু অনেক কেন্দ্রীয় সরকার থেকে ওএনজিসি ওকে ধরে ফান্ডিং করিয়ে নিত ন্যাশনাল লিগটাকে।
পরবর্তীকালে সে একই কাজ প্রফুল্ল রায় করেছে, প্রফুল্ল প্যাটেল করেছেন, কিন্তু আমাদের এই কল্যাণবাবুরা কোথাও কোনো কানেকশান নেই। ওনার মানে যে রাজনৈতিক পরিচয়টাও খুব একটা মানে স্ট্রং নয়, উনি কোনো ইলেকশনও কোনো দিন জিততে পারেননি। তো সেই জন্য মানে কোনো যদি ধরলাম আমরা প্রফুল্ল প্যাটেল টাইপ কেউ এলো, অত শর্ট নোটিসে তার পক্ষে কিন্তু টাকা জোগাড় করে একটা লিগ নামানো খুব কঠিন কাজ। এবার ধরলাম সে টাকা জোগাড় করলো, বা হয়তো সে ও ক্লাবদের বললো তোমরা টাকা দাও, টাকা দিয়ে আমরা একসাথে লিগ করবো, একটা মিলিজুলি একটা পিকনিকের মতন করবো, একটা লিগ করব। আপনারা অলরেডি শুনেছেন যে কল্যাণবাবু বলেছেন যে অন্য ফরম্যাটে হয়তো লিগটা হবে। অন্য ফরম্যাট মানে কিছুই নয়, হয়তো একটা দুটো জায়গায় সীমাবদ্ধ থাকবে, ওই হোম অ্যান্ড অ্যাওয়ে হবে না, যেহেতু খরচ বেড়ে যাবে। তো সেসব করতে গেলেও যে টাকা লাগবে, ততদিনে ধরুন অনেক ক্লাব শাটডাউন করে গেছে, মানে এতদিন চলছে না, তখন সেই ক্লাবগুলো আবার রাজি হবে কি হবে না। কেন বলেছি যে একটা স্বচ্ছতা রেখে যদি লিগ হয়, অনেক ইনভেস্টরই রাজি নয়। ইমামি কিন্তু ওই ধরনের নয়। ইমামি বলেছে আমাদের স্বচ্ছতার জন্য আছি, আর আমরা ফুটবলের আবেগের জন্যই এসেছি। তো সেক্ষেত্রে তখন যদি ধরুন পুড়িয়ে বাড়িয়ে একটা দুটো ইনভেস্টার জোগাড়ও করলো, বা ক্লাবদের বললো যে তোমরা টাকা দাও, কটা ক্লাব রাজি হবে বা কটা ক্লাব থাকবে সেই মুহূর্তে? তো হয়তো দেখলেন কিছু আই লিগের ক্লাব রাজি হলো, কিছু হয়তো আইএসএল এর ক্লাব রাজি হলো, করে হয়তো কোনো মতো একটা টুর্নামেন্ট একটা কিছু একটা হলো, মানে প্রথম বছরেই, এই বছরে 2025-26 মরশুমের কথাটা এটা বলছি। তো কোনো মতে হয়তো একটা টুর্নামেন্ট হলো, যে কোনো মতে একটা ধরুন একটা টুর্নামেন্ট হলো, সেটার নাম আইএসএল দিল বা ভারতীয় লিগ দিল বা কিছু একটা দিল। এবার আই লিগটার কী হবে? আই লিগটা যে চলতো, এটা কিন্তু এফএসডিএলের টাকাতেই চলতো। এফএসডিএল যে টাকা দিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, তার একটা অংশ দিয়ে আই লিগটা হতো। তা আপনি ধরুন এআইএফএ বললো যে এই ক্লাব ইস্ট বেঙ্গল, এই মোহনবাগান, এই তোমরা এখনও খোলা আছে, তোমরা টাকা দাও, একসাথে একটা লিগ করবো। ঠিক আছে, লিগটা করলো, সে লিগে আবার হয়তো সব টিম রাজি হলো না, হয়তো আবার দেখবেন ডায়মন্ড হারবারকে চাইলো, মানে যে টাকা দেবে সেই খেলবে। ডায়মন্ড হারবার চলেও আসতে পারে, ডায়মন্ড হারবার একটু ভাগ্যটা সেরকম ভালো আছে। ওরা যখন ওই কলকাতা লিগে সেকেন্ড টায়ারে উঠলো, সেই বছরই সেকেন্ড টায়ার ফার্স্ট টায়ারটা মিলেমিশে একটা সিঙ্গেল টায়ার ওয়ান হয়ে গেল। ওরা পরিকল্পনা মাফিক খেলে, প্লাস ওদের ভাগ্যটাও কাজে দেয়। তো এই বছর অবাক হব না আমি যদি হঠাৎ করে দেখি যে এই আই লিগ থেকে তোমরা কে কে টাকা দেবে, হয়তো চার্চিল রাজি হলো, হাত তুললো, আপনার পাঞ্জাব কী জানো ওই কাশি, ইন্টার কাশি হাত তুললো, ডায়মন্ড হারবার হাত তুললো, মিলে একটা লিগ হলো, একটা কিছু একটা লিগ হলো। এবার আই লিগটা করতে হবে, প্রথম টায়ার ওয়ানটা কিছু একটা ধরুন একটা খাড়া করা গেল, টায়ার টুটা করতে হবে। তো সেই জন্য বলছি হয়তো আই লিগ নাও হতে পারে এই মরশুমের জন্য। এই এত হচপচ সমস্ত কিছু সমাধান করে তারপর একটা লিগকে দাঁড় করানো কিন্তু খুব একটা সহজ কথা নয়, এই মরশুমের জন্য বলছি, পরের মরশুম নয়। তো দেখা যাক কী হয়। সকলে ভালো থাকবেন।